नमस्कार बंधुरा गुरु कृपा 7851 चैनल पक्ष থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই। आज আপনাদের নিয়ে যাব মোল্লালপুরে रामकृष्ण सत्यानंद आश्रमे बीरभूम জেলায় তারাপীঠের নিকটবর্তী এই আশ্রমটি প্রাকৃতিক পরিবেশে খুব সুন্দর। বীরভূম জেলার সাহিত্যপ্রেমী মানুষেরা এই পরিবেশে অনেক সময় আশ্রমের সভাগৃহে সাহিত্য অনুষ্ঠান করতে থাকেন। আমাদের আগামী দিনেও যে পত্রিকাটা বেরোবে পুজো সংখ্যা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুগ্রহ করে আপনাদের লেখাগুলো এসে গেলে আমাদের সেটা বাছাই করতে বলুন বা প্রকাশ করার ক্ষেত্রে সুবিধা হয়। ওষুধ চেঞ্জ করতে গিয়ে তাদের যন্ত্রণাও প্রচুর। আমরা যতটা পারবো তাদেরকে লাঘব দেওয়ার চেষ্টা করব। আপনারা যেমন আসছেন প্রতিবার এভাবেই আমাদের আশ্রমে আসবেন, আমাদের খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। নমস্কার। आश्रमे सम्पादक श्री सुकांत मंडल महाशय ओनार आश्रम सम्पर्के विभिन्न कथा बोलेছেন। यात्रीरा पुण्यार्थीरा भक्तरा যদি এখানে আসেন বিনা দাবিতে থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। এছাড়াও বীরভূমের যে সমস্ত বিখ্যাত জায়গাগুলি আছে তাদের মধ্যে অন্যতম সতীপীঠ, নলহাটি, বক্রেশ্বর, লাভপুর, সাঁইথিয়া, তারাপীঠ, দেবী নন্দিনী, দেবীর নাম নন্দিনী আর ভৈরব নন্দিকেশ্বর। এই হচ্ছে নন্দিকেশ্বর দেবী, সতী কণ্ঠাশ্রিতা এখানে পরিচিত। কণ্ঠ পড়েছিল, কণ্ঠহার, কণ্ঠের অস্থি, কলার কণ্ঠা এখানে। হ্যাঁ, ওই জন্য নামকরণটা হয়েছে। ওই না, নন্দীপুরের দেবী, জায়গাটার নাম ছিল নন্দীপুর। সেই নন্দীপুরের নাম অনুসারে দেবীর নাম নন্দিকেশ্বর। এছাড়াও আরও অন্যান্য স্থানগুলি দর্শনের সুবন্দোবস্তা আশ্রমের কর্তৃপক্ষ ব্যবস্থা করেন। আপনারা যারা আসতে চান তারা এসে দেখবেন আতিথেয়তার কোনো রকম কোনো ত্রুটি নেই। এখন আপনারা আশ্রমের সম্পাদক মাননীয় শ্রী সুকান্ত বাবুর মুখ থেকে শোনেন আশ্রমের জনহিতকর সেবামূলক যে সমস্ত কাজ সারা বছর ধরে করতে থাকেন তারই বর্ণনা। আপনাদের এখানে আশ্রম সম্পর্কে যদি কিছু বলেন। বলি আগে, আমার নাম সুকান্ত মণ্ডল, আশ্রমের সম্পাদক। এটা আমাদের বরানগর রামকৃষ্ণ আশ্রমের আন্ডারে, এইটা আমাদের শাখা ব্রাঞ্চ। এর পুরো নাম শ্রী রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রম, মোল্লালপুর, বীরভূম। তাকে ঠাকুরের প্রণাম জানাই এবং স্থাপক হয়েছে ধর্মস্থ সর্বধর্ম স্বরূপিণী
অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণ আমরা এটা 2022 সালের 22 ডিসেম্বর এর পথ চলা শুরু। সেদিন সারদা মায়ের ইংরাজি মধ্যে জন্মদিন ছিল। তারপর থেকে আমরা 4-5টা বন্ধু মিলে এই আশ্রমটা তৈরি করার উদ্যোগ নিই এবং তারপরে আস্তে 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 আজকে প্রায় 23 বছর হয়ে গেল। এখানে বিভিন্ন জনহিতকরমূলক কাজ হয় আমাদের এখানে, যেমন মাতৃযান পরিষেবা, তারপরে অ্যাম্বুলেন্স পরিষেবা। আমাদের এখানে 3টি অ্যাম্বুলেন্স রয়েছে, আমাদের 7-8টি পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে। এখানে বিভিন্ন এলাকায় জলের কষ্ট, সেই জন্য আমরা জল সরবরাহ করি। অক্সিজেন কনসেন্ট্রেটার দেওয়া হয়। এখানে 30টে অসহায় মেয়েকে আমরা আজ 10 বছর ধরে তাদেরকে রেশন দিই প্রতি মাসে। আমাদের এখানে চ্যারিটেবল ডিসপেন্সারি রয়েছে। এছাড়া আই ক্যাম্প, হেলথ ক্যাম্প, প্রতি ব্লাড ডোনেশন ক্যাম্প, কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ হয় এবং থ্যালাসেমিয়া বাচ্চাদের আমরা ওষুধ দিই। এবং প্রতি বছর ওয়ার্ল্ড ডিসেবল ডেতে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের আমরা যন্ত্রাংশ প্রদান করি। এখানে আমাদের সারা বছরে এখন বর্তমানে 2টি অনুষ্ঠান হয়। একটি ভাইফোঁটা হয়, গণভাইফোঁটা, এটা বীরভূমের সবচেয়ে বড় ভাইফোঁটা। এখানে অনেক গুণীজনরা আসেন। আর আমাদের 22 ডিসেম্বর এখানে আমাদের বড় অনুষ্ঠান হয়। সেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়, গুণীজনদের সম্বর্ধনা দেওয়া হয়। সেদিনই রক্তদান শিবির, সেদিনই সমস্ত কিছু অনুষ্ঠান হিসেবে প্রায় 12-14 হাজার লোকের সমারোহ হয়। বিভিন্ন রামকৃষ্ণ মিশন মঠ, বিভিন্ন আশ্রম থেকে সব মহারাজরা আসেন। আমাদের দানের উপরে চলে, এটা পুরোপুরি দানের উপর, এখানে কোনো সরকারি সহযোগিতা নেই। আশ্রমটা যে গড়ে উঠছে মোটামুটি কতটা জায়গা? এটা আমাদের প্রায় 5 বিঘে জায়গার উপর। পুরোটাই দানের? পুরোটাই দানের। 5 বিঘে জায়গার উপর এটা গড়ে উঠেছে। এবং আমাদের সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং আমরা 5 তলা করছি পুরো দানের উপর। এটাতে 50 শয্যা বিশিষ্ট একটা অনাথ আশ্রম হবে। তাদের আমাদের কর্তব্য তাদের খাওয়া, থাকা, জামা কাপড় দিয়ে পড়াশোনাকে বড় করে তারপর তাদেরকে মূল স্রোতে নিয়ে এসে কোনো কর্মসংস্থান করা, এটা আমাদের মূল লক্ষ্য। এখানে 10 বেডের একটা ফ্রি বৃদ্ধাশ্রম হচ্ছে এবং 20 বেডের একটা পেয়েবল থাকার ব্যবস্থা আমরা করছি। গেস্ট হাউস হচ্ছে এবং মানে বিভিন্ন হাতে কাজ শেখা, টয়েস, সেসবেরও আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, আর এখানে যদি আসতে চাই সেই ফোন নাম্বারটি একটু বলে দেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে, এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার এবং ফোনপে 9434949650। এখানে আসতে পারবেন। আমাদের এখানে আসার জন্য থাকা, খাওয়া বা থাকার জন্য কোনো পয়সা লাগে না। যে যা দেয় আমরা সেটাই গ্রহণ করি এবং এই সুন্দর পরিবেশে থাকে। এবং আমরা কোন আশ্রমে যেমন 3 দিন থাকতে দেয়, এখানে কি আপনার 3 দিন? হ্যাঁ, 2 দিন 3 দিন থাকতে পারে। অনেকে বীরভূম ঘুরতে আসে। বিভিন্ন এখানে 5টা সতীপীঠ আছে, একটা সাধনপীঠ, আমাদের তারাপীঠ আছে। আমার এখান থেকে 8 কিলোমিটার দূর। কাছে আমাদের একটা গ্রাম পরে 2-3 কিলোমিটার দূরে আমাদের বামাখ্যাপার জন্মস্থান আছে। মহাপ্রভু নিত্যানন্দ জন্মস্থান বীরচন্দ্রপুরে একচক্রধাম রয়েছে। সব কাছাকাছি বলতে? সব আমাদের কাছাকাছি। এখানে মা মৌলাক্ষী আছে, ঝাড়খণ্ড লাগোয়া, এখান থেকে 8 কিলোমিটার। এটা তথাকথিত বলা হয় তারা মায়ের বোনের বাড়ি মা মৌলাক্ষী। এইসব জায়গায় আমরাই ঘুরে দিই, গাড়ি টাড়ি সব কিছু আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা, আর এই মল্লারপুরে যে ইয়ের কথা বললেন, রাজবাড়ি এখানে ছিল, রাজারা এখানে? হ্যাঁ, আগে মল্ল রাজারা থাকতো এখানে, সেই হিসাবে এখানকার নাম মল্লারপুর। এখানে মল্লেশ্বর শিব মন্দির আছে, বহু প্রাচীন মন্দির। এর কাছে একটা নির্মলাক্ষেশ্বর রামকৃষ্ণ মন্দির রয়েছে। এখানে আমাদের খুব শান্ত পরিবেশ। এখানে আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই মল্লারপুরে বসবাস করি। এখানকার লোকজন খুবই ভালো, সবাই আমাদের পাশে রয়েছে বলে আজকে এই জায়গাটা করতে পারছি। আপনাদেরও আশীর্বাদ রয়েছে বলে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটছে।